আটপাড়া কেন্দুয়া থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রফিকুল ইসলাম হিলালি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন আসন থেকে মনোনয়নপ্রাপ্ত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ এবং এই বিশাল জনসমুদ্রে লক্ষ লক্ষ উপস্থিতি, আসসালামু আলাইকুম। গত 30শে ডিসেম্বর আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন মা মাটি মানুষের নেত্রী, বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে আমাদের নেত্রী আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের মনের মণিকুটা থেকে হারিয়ে গিয়েছেন এ কথা আমি মনে করি না। যে নেত্রীর মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, যে নেত্রীর মৃত্যুতে বাংলাদেশের আকাশে বাতাসে কান্নার রোল উঠে, সেই মৃত্যুকে আমি মৃত্যু বলে মনে করি না ভাইয়ের আমার। যে নেত্রীর মৃত্যু জানা যায় পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত বড় জানাজার কখনো অনুষ্ঠিত হয় নাই। 60 থেকে 70 লক্ষ মুসলমানের সমাগম হয়েছিল আমার নেত্রীর কফিন বহন করেছিল মিজানুর রহমান আজহারি, আমার নেত্রীর কফিন বহন করেছিল হযরত মাওলানা মামুনুল হক সাহেব, যাদেরকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করেছিলেন আপনারা যে নেত্রী বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে বহন করলেন আপনাদের অনুভূতি কি, ওনারা একটি কথাই বলেছিলেন, আমার গর্ভধারিণী মায়ের কফিন যদি আমি বহন করতাম, আমার মায়ের লাশ যদি আমার কাঁধে করে নিতাম, আজকে যে অনুভূতি হতো আমার নেত্রী বেগম খালেদা জিয়ার লাশ আমার কাঁধে নেওয়ার পর একই অনুভূতি হয়েছিল। আজকে উনার প্রতি যে আলেম ওলামাদের সম্মান, এটা আমি মনে করি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে পৃথিবীর মানুষের মণিকুঠায় আমার